আমরা যেহেতু টাইমারটা আমরা সিলেক্ট করব যে কম্প্রেসরের সাথে কতক্ষণ কানেক্ট থাকে এক সাইড লাইন আর হিটারের সাথে কতক্ষণ কানেক্ট থাকে হিটারের লাইনটা। তাহলে যেহেতু এটা দিতেছে সিগন্যাল এটা পাইতেছি আমরা, তাহলে এটা লং টাইম ঘুরতেছে আমি এটা পড়া নাই, এটার বলা সাউন্ড একটা বিকট সাউন্ড হবে, এক্সট্রা একটা সাউন্ড হবে। হ্যাঁ তো দেখুন এই রানিংটা এই যে চক্করটা এক জায়গা থেকে আরেক প্রান্তে যাবে, মানে হিটার থেকে কম্প্রেসরে যাবে আর কম্প্রেসর থেকে হিটারে যাবে, কম্প্রেসর থেকে হিটারে যাবে, এটা সময়সীমা হচ্ছে মিনিমাম 6 ঘন্টা। এবার আধা ঘন্টা বেশি হতে পারে কম্প্রেসর থেকে হিটারে রূপান্তরিত হবে হচ্ছে তার মানে 6 ঘন্টা কম্প্রেসর চলার পরে যে বরফটা জমবে চেম্বারের মধ্যে অটো সিস্টেম কাজ করবে, প্লাস এক্সট্রা অতিরিক্ত বরফটা হিটারে লাইন দেওয়ার পরে হিটারটা বরফটা গেলাই দিবে, পুনরায় আবার তুষার হবে, আবার পুনরায় হিটার ঠান্ডা হবে। তো হিটারটা কেন আমরা অল্প সময় থাকবো, হিটার যদি বেশিক্ষণ চলে ভিতরে সবকিছু কি হয়ে যাবো বরফ বইলে তারপর ভিতরে মানে হিটে প্লাস্টিকের যেহেতু ফ্রিজটা যেহেতু প্লাস্টিকের বলি এগুলো বইলে সব প্লাস্টিক অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের তো আরেকটি টাইমার আছে আমরা ওইটা একটু চেক করি। এক মিনিট এটা আমরা আসেনি, হ্যাঁ আমি এটা আগে করি লং টাইম 4 থেকে 5 ঘন্টা আর 5 থেকে 6 ঘন্টা অথবা কোন কোন টাইমার 7 ঘন্টা হতে পারে, আধা ঘন্টা 130 মিনিট হইছে সাউন্ড হইছে। তার মানে এই লাইনটা হচ্ছে হিটারে, এই যে সিগন্যাল আছে দেখো, এই সিগন্যাল দেখছো ঠিক এই সোজাসুজি হিটারের মধ্যে পড়ছে। এই যে দেখেন এই যে বর্ডারটা আপনারা দেখুন, এই যে বর্ডারটা এই সিগন্যালের মধ্যে পড়ছে, পড়ার পরে এটা সাউন্ড দিয়েছে। তার মানে একটা ক্রসিং করে আগে ছিল কোন জায়গায় ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এখনই এই যে আগে ছিল এই সাইড ছিল না, কিন্তু এই সাউন্ড এই সাইড নেই, এই সাইড বুঝতে পারছো। তার মানে আমরা কম্প্রেসর লাইন বন্ধ, হিটারের লাইন চালু কারেক্ট, এইখানে একটা চলবে। হ্যাঁ যে কোনো একটা চলবে, দুইটা একসাথে চলবে না, গরম ঠান্ডা তো একসাথে হয় না, ঠিক আছে। যেমন আমাদের এই টাইমারটা একটু খারাপ, দুইটা একসাথে লাইন দেওয়া আছে দেখো, এটা ভিতর দিয়ে একটু সমস্যা, এখানেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে, তার মানে আমি এটা এখানে রিপেয়ার করে দিলাম। হ্যাঁ দেখাচ্ছি, তাহলে তুমি ক্লিয়ার যে হিটারের লাইন কতক্ষণ থাকে আর টাইমার লাইনে কতক্ষণ থাকে, হিটারের লাইন আনুমানিক। তাহলে আমরা যদি কেউ বলে টাইমারের কাজটা কি, আমরা সংক্ষেপে কি বলবো? টাইমারের কাজটা হচ্ছে অটোমেটিক্যালি টাইমলি কম্প্রেসরকে বন্ধ করে হিটারকে লাইন দেওয়া, হিটারকে বন্ধ করে কম্প্রেসরকে লাইন দেওয়া, নির্দিষ্ট সময়ের ব্যবধানে কম্প্রেসরকে, হ্যাঁ অটোমেটিক নির্দিষ্ট সময়ের ব্যবধানে কম্প্রেসরকে লাইন দেওয়া, আবার কম্প্রেসরকে বন্ধ করে হিটারকে লাইন দেওয়া, পুনরায় আবার কম্প্রেসরকে চালু করা, হিটারকে বন্ধ করা, ঠিক আছে। তাহলে ক্লিয়ার? আচ্ছা যদি কেউ বলে যে একটা টাইমার কম্প্রেসর কতক্ষণ থাকে, সময়সীমা কতক্ষণ থাকে, 6 থেকে 7 হ্যাঁ 6 থেকে 7 ঘন্টা, মানে 6 থেকে 7 ঘন্টা একটা কম্প্রেসরে রান আপ করে টাইমার লাইন দিয়ে রাখে। আর হিটারে কতক্ষণ থাকে আনুমানিক 15 থেকে 20 মিনিট, ঠিক আছে। আর কম্প্রেসরে 6 থেকে 7 ঘন্টা, কম বেশি হইতে পারে। হ্যাঁ টাইমার যেটা রুম সেটের সাথে এটা ম্যাচিং করা আছে হিটার সার্কেল। হ্যাঁ এখন মাঝখানে দাও, যাও ওদিকে যাও, দেখা যাচ্ছে তোমাকে দাও বাবা, এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে এখন তোমার দেখে নিতে হবে লাইটে কোন জায়গায় আছে, এই তুমি আবার ট্রাই করো তো কোন জায়গায় আছে আমাকে বলো। দর্শকরা একটু দেখেন, সাকিব আজকে ট্রাই করতেছে, সাকিব কিন্তু নতুন, তার মানে এটা আছে। হ্যাঁ এইটা কিন্তু পাচ্ছি না, লাস্ট কর্নারে আছে সিগন্যাল। হ্যাঁ লাস্ট কর্নারে এখন আমার এই সার্কেলটা কোন জায়গায় আছে, ঠিক আছে। এটা খুব ছোট সার্কেলটা, এখানে একটা চিহ্ন আছে, তীর চিহ্ন দেখছো, এই তীর চিহ্নটা যদি এখানে আসে ওইটার তীর চিহ্নটা একসাথে ম্যাচিং হয় তাহলে হিটারের সিগন্যাল। তাইলে আমরা দেখবো কোনটা অবশ্যই হ্যাঁ কালো তীর চিহ্ন। আচ্ছা এটা ব্যাকের জন্য এটা দেখা যাচ্ছে না, এটা ডান দিক বলো না বাম দিক, এই যে এখন কিন্তু হিটারে পড়ছে, এটা কাছাকাছি আসলে হিটারে পড়ছে সিগন্যাল দেখছো, এই দেখো তীর চিহ্নটা মিলে গেছে, এই যে দাগের মধ্যে আছে। তাহলে আগে আমাদের লাইনটা ছিল এই লাস্ট কর্নারে ছিল না, কমন থেকে মাঝখানে, কমন থেকে লাস্ট কর্নারে। এখন তাহলে আমাদের হিটারের এই যে পিনটা, এই যে চিহ্নটা দেখতেছেন এইখানে কিন্তু এই কালো একটা তীর চিহ্ন আছে, এটার সাথে নিচে সাদা একটা ফুটা আছে, এখানে এসে এটা বসছে, তার মানে হিটারের মধ্যে আছে। তার মানে এতক্ষণ ছিল কম্প্রেসরে, এমন মাপো দেখো তো তুমি যে জায়গায় পাইছিলে এখন এই জায়গায় আছে কিনা,
কমান্ডটা ধরো। আমরা কিন্তু এর আগে এটা পাইছিলাম। হ্যাঁ, তার মানে আমার কোথায় গেছে এটা, তার মানে এটা হচ্ছে হিটারের লাইন, ঠিক আছে, গেল এটা প্রথম মানে তাহলে এটা হিটার আছে। হ্যাঁ না, এটা হিটার আছে, এটা পাইছে না এখন, এটা সার্ভিস কম্প্রেসর তুমি বুঝবা সীমিত সময়। এখন আবার আমরা এই সাইকেলটাকে উঠাই নিব। আচ্ছা, আওয়াজ পাইছে না এখন প্রেসার আছে নাকি হিটার আছে এটা বোঝার কারণ এই যে এখন লকডাউন করতেছে না, এখন আবার আগে থেকে ফিরে এসে দেখো কমা, তার মানে অল্প সময় ছিল হিটারে, লং টাইম যেটা টাইমারে এর সার্কেলে ওইটা, তাহলে আমরা তার মানে এটা কম্প্রেসরের লাইন, এটা হিটারের লাইন। আমরা এইভাবে নরমালি কম্প্রেসার আছে নাকি হিটার আছে এটা বোঝার উপায় কি? এটা হিটারটা বোঝার উপায় এটাই আছে, তোমার তো কম্প্রেসর লাইন তো চিহ্নিত থাকবে, ওভারলোডের মাথায় গেছে কম্প্রেসর লাইনটা, এখান থেকে কিন্তু তোমার আগে ইয়েতে যাবে, থার্মোস্ট্যাটে যাবে, থার্মোস্ট্যাটের মাথায় যাবে, থার্মোস্ট্যাট থেকে ওভারলোডে যাবে, ঠিক আছে। তখন তোমার হিটারের চিহ্ন আছে, হিটারের যে লাইনটা এটা কালারটা কাটা থাকে এরকম ইয়েলো থাকে বেশিরভাগ, ঠিক আছে। আর কম্প্রেসর লাইনটা বেশিরভাগ ব্ল্যাক থাকে, ঠিক আছে। হিটার একটা ইয়েলো কম্প্রেসার ব্ল্যাক থাকে অথবা তোমার হালকা রেড থাকে, কিন্তু হিটার একটা হলুদ থাকবে হ্যাঁ, যেমন এখানে দুইটা কালার আছে না, এই কালার আছে। আচ্ছা, তাহলে আমরা আগে টাইমার সম্বন্ধে ধারণা নিলাম, ঠিক আছে। এখন আমরা পরের স্টেপে যাব, পরের স্টেপে আর কি থাকে আমরা ওইটা কি করব, হ্যাঁ ফাইন্ড আউট করব, হ্যাঁ, এবং চিহ্নিত করব, আমরা চিহ্ন নিব জিনিসটা কি, এটার কাজ কি, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাকে আবার বলি, এই টাইমার কত প্রকার হতে পারে? 3 থেকে 4 প্রকার। 3 থেকে 4 প্রকার। আমাদের হাতে কত প্রকার আছে? 3 প্রকার। আমাদের হাতে এখন আছে 3 প্রকার, হ্যাঁ, আমাদের হাতে আছে 3 প্রকার। তাহলে তিনটা টাইমারের কাজ কিন্তু সেম, কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের। হ্যাঁ, কিন্তু ব্র্যান্ড হইতে পারে, বিভিন্ন কোম্পানি হইতে পারে, বিভিন্ন সাইজের হইতে পারে, কিন্তু কাজ কিন্তু সেম। আর সময়সীমা কিছু নির্ধারিত আছে, হয়তো হিটারের টাইম হয়তো 5 থেকে 10 মিনিট ব্যবহার হইতে পারে, আর কম্পানির টাইম হয়তো 20 থেকে 30 মিনিট ব্যবহার হইতে পারে, কিন্তু কাজ কিন্তু একটাই। আচ্ছা, তাহলে আমরা আজকে জানলাম টাইমারের কাজ।